হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি আমার কাজের। তো চলো তোমাদের সাথে আমি সারাদিন কাজের দিনটা কিভাবে কাটাই, কিভাবে যাই, কোথায় লোকেশন পড়লে কেমনভাবে যাই, সবটা শেয়ার করে দিচ্ছি। তো আজকে আমাদের কাজটা ছিল বেলঘরিয়া। তো সেটার জন্য আমাদের শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে। আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে ট্রেনের টিকিট কাটতে। তো আমার সাথে ছিল আমার বোন, আর এই কাজটা ছিল দুজনের, তাই আমি আর আমার বোনই বেরিয়ে গিয়েছিলাম। আর আমার গ্রুপে কিন্তু অনেক মেয়েরাই কাজ করে, যেমন এখন আপাতত আছে 7 জন। তো সেই 7 জনকে নিয়ে আমি ইভেন্টের কাজটাকে সামলাই। আমাদের যখন যেখানে লোকেশন পড়ে আমাদের তখন সেখানেই যেতে হয়। যেমন আজকের কাজটা তো বলেই দিলাম কোথায় ছিল। তো আমরা ঝটপট চলে এসেছি শিয়ালদাতে। এখান থেকে নর্থের ট্রেন ধরে আমরা চলে যাব বেলঘরিয়া। তো আমরা নৈহাটির লোকালটা পাইনি, আমরা একটু লেটে বেরিয়েছিলাম, কারণ বোনের চোখের কিছু প্রবলেমের জন্য একটু ওষুধ নেওয়ার ছিল। আমরা সেই ওষুধ দোকানে গিয়ে যখন ওষুধগুলো খুঁজছিলাম, সেটার জন্য আমাদের একটু টাইম লস হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা ট্রেনটা পাইনি। আমরা কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম, সেখানে ট্রেনটা শুনলাম গ্যালোপিং ছিল, যেটা বেলগড়িয়াতে দাঁড়াবে না। আমরা তারপরে কোন ট্রেনটা গেলাম ঠিক আমার মনে পড়ছে না, আমি পরে মনে করে পরের ব্লকে বলে দেবো। তো আমরা যথারীতি ট্রেনে উঠে গেছি, নর্থের লাইনের ট্রেনে উঠে গেছি। খুব সুন্দর ছিল, সচরাচর এদিকটা আমার আসা হয় না, আমি কখনো আসিনি। ফার্স্ট টাইম এসে বেশ ভালোই লাগছিল, আর আমার ভালো লেগেছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো ট্রেন থেকে নেমে যেতে হয়েছিল রথতলা। সেখান থেকে ট্রেন থেকে নেমে আমাদের বেলগড়িয়া টিকিট কাউন্টারের কাছ থেকে আমরা একটা রিক্সা ধরে নিয়েছিলাম, সেখান থেকে চলে গিয়েছিলাম সোজা রথতলা। আবার ওখান থেকে একটা অটোও নিতে হয়েছিল। চলে এসেছি আমরা MR অ্যাপার্টমেন্টে। তো এখানে আজকে আমাদের কাজটা ছিল। তো আমরা দেখতেই পাচ্ছ ভেতরেও ঢুকে পড়েছি, এন্ট্রি করতে হয়। তো সত্যিই ছোট্ট একটা কাজ ছিল, একটা বার্থডে বাড়ি ছিল। তো সেখানে বার্থডে বাড়িতে আমাদের যে ছোট্ট কিউট সুইট বেবিটার বার্থডে ছিল। তো সেখানে খুব সুন্দরভাবে সবাই খুব আনন্দ করেছে, অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিলো, সুতরাং আমাদেরও কাজ করতে ভালোই লেগেছে। আর আমরা যার কাজে গিয়েছিলাম তার নাম হচ্ছে টুবাইদা। তো ওর নাম চিরঞ্জীব দাস, আর ওটার ডাক নাম টুবাই দাস। তো টুবাইয়ের সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগলো। নেক্সট দিন হয়তো 28 তারিখে একটা কাজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে গত কয়েকদিন পরে খড়গপুর বেরিয়ে যাচ্ছি, সেটাও তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন ভাবছি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত ছোট ছোট বিষয় ছোট্ট ছোট ব্লগ করে তোমাদেরকে শেয়ার করে দেবো। সো দেখো, আমরা রেডি হয়ে চলে এসেছি। আমরা ন্যাচারাল স্টার্টারেই দাঁড়াই। তো সেখানে আমাদের সব রেডি হয়ে গেছে। সো একটু টাইম ছিল বলে বাইরে একটু ফটো রিলস বানাচ্ছিলাম। তো রেডি হয়ে চলে এসেছি, আমরা যখন ঢুকেছিলাম একটু ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, একদম কাজের জন্য রেডি হয়নি। এখানে একটা সুইমিং পুল ছিল, শীত পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তো সেই কারণে সুইমিং পুলটা বন্ধ। আমাদের রেডি হওয়ার জন্য এখানটা আপাতত জায়গা করে দিয়েছে, কারণ এখানে কোনো রুম ছিল না। সো আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা খুব সুন্দরভাবে মেকআপ বলো, শাড়ি বলো, খুব সুন্দরভাবে পরতে পেরেছি, কোনো আমাদের প্রবলেম হয়নি। হ্যাঁ, প্রথম একটু প্রবলেম হচ্ছিলো, ভাবছিলাম কিভাবে কাজ করব, কেমন হবে। তো সুতরাং সবই ভালো লেগেছে। আর এখানে স্টার্টারে ছিল ভেজ বল, ফিশ বল, ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল গন্ধরাজ চিকেন, আর ছিল ড্রাই চিলি চিকেন। সো এগুলো স্টার্টারে ছিল। কফি ছিল, মশলা কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমাদের কাজের ফাঁকে আমরা একটুখানি নিজেকে দেখাচ্ছিলাম। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখে বলো কেমন লাগলো। আর সত্যি বলতে অর্ধেক বেরোতে লেট হয়ে গেছিলো, ট্রেন পেতাম না, যে কারণে কীভাবে এলাম সেটা আর শেয়ার করতে পারিনি, কারণ আমি ফোনটা বের করতেই পারিনি, খুব তাড়াহুড়ো করে আসছিলাম। তা তবু আমরা যখন বেলঘরিয়া স্টেশনে উঠেছি, তখন একটা ট্রেন দেখি বেরিয়ে যাচ্ছে। আর বুঝতে পারছেন তো যে ট্রেন সামনে থেকে বেরিয়ে গেলে কেমন লাগে। সত্যি খুব আফসোস হয় যে একটু আগে আসলে ট্রেনটা পেতাম। তো আমার আর আমার বোনেরও সেম আফসোস হচ্ছিলো। তবু আমাদের বাড়ি ঢুকতে প্রায় 12টা 10-15 হয়ে গিয়েছিল, কারণ ওখান থেকে বেরিয়েছিলাম একটু লেট হয়ে গেছিলো। তো আমরা যথারীতি আমাদের জায়গায় চলে এসেছি।
আমরা বারুইপুরে নেমে গিয়েছি। আর বারুইপুরটা যে রাত্রেবেলা এত সুন্দর লাগে এর আগে আমি কখনো দেখিনি, কারণ আমি কাজ সূত্রে এত রাতে বাড়ি ফিরছি। এর আগে বিশেষ কোনো কারণে আমি রাত্রে বাড়ি ফিরিনি, মানে এত রাতে আমি কোথাও বাইরে থাকি না। তো যেহেতু কাজ করছি, কাজ সূত্রে একটু বাইরে বেরোতে হচ্ছে আর একটু ফিরতেও লেট হচ্ছে। সো দেখলাম রাতের বারুইপুরটা খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তা অনেক গল্প হলো, অনেক কিছু শেয়ার করা হলো। টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ব্লগটা আসতে চলেছে।